ফেলবো। ও কি ভেবেছে, ও কি ভেবেছে আমার কোনো কাজ নেই? জন্মদিনে সারা দিনটা ওর সঙ্গে কাটাবো বলে বাড়ি থেকে নদীর ধারে এসে কখন জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু বাবুর কোনো পাত্তা নেই। আসুক আসুক, আজ দেখাবো মজা। ম্যাম সাহেব, আমি এসে গেছি ম্যাম সাহেব। এবার তোমার জন্মদিনে খুব জমিয়ে আড্ডা, গল্প, আনন্দ হবে। রাগ করেছো বুঝি? আচ্ছা বাবা, এ দেরির জন্য আমি মাপ চাইছি, সরি। নাক মুলছি, এই কান ধরছি, বলে উঠ বস করবো। তোমার যা ইচ্ছা করো, আমি কার সঙ্গে কথা বলতে চাই না। কেন বুঝতে পারছো না? জীবনে আমার অনেক কিছু করার ইচ্ছা আছে, শুধু ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়, তাই তো আর সে কিছু করতে পারি না। থাক থাক, আর পেরে আর কাজ নেই। তা এতক্ষণ কি করছিলে? অন্য কোনো মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিলে? না 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 না, তার কোনো চান্স নাই, কারণ আমি ছোটবেলাতেই তো সাঁতার শিখেছি, তাই কোনো মেয়ের প্রেমে হাবুডুবু খাই না। ও তাই? তাহলে আমার সঙ্গে যেটা করছিলে সেটা কি টাইম পাস না পার্ট টাইম বিজনেস? ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে, ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন দেখা এই জীবন সত্যি হলে, সেই স্বপ্ন দেখা এই জীবন সত্যি হলে। ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে, ভালো লাগে স্বপ্নকে, রাত জাগা স্বপ্নকে, ভালোবেসে মন হারালে সেই স্বপ্ন দেখা এই জীবন সত্যি হলে, সেই স্বপ্ন দেখা এই জীবন সত্যি হলে। এই জীবন সত্যি। যত কাছে আসি তবু পেয়ে যাই আশা যে, এত কাছে পেয়ে তবু ওই যে আশা যে। যত কাছে আসি তবু পেয়ে যাই আশা যে, এত কাছে রয়েছি তবু ভালোবাসা দিয়ে। ভালো লাগে বৃষ্টিকে, আকাশে বৃষ্টিকে, আকাশে বৃষ্টিকে, ভালো লাগে বৃষ্টিকে, আকাশে বৃষ্টিকে, ভালোবেসে হারালে সেই স্বপ্ন সত্যি হলে। সেই স্বপ্ন দেখা এই জীবন সত্যি হলে, সেই স্বপ্ন দেখা এই জীবন সত্যি ওখানে আমি চিরতর টান ধরে বলে তাহলে সংসম্প্রলয়। আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি এই পৃথিবী। আরে कहाँ से अच्छा एक सुमार की बच्चा। তুফান তুফান কি হয়েছে? ভাই খারাপ খবর আছে রে তুফান। কি খারাপ খবর বলো, বলো। কে বা কারা এই বুলডোজার দিয়ে আমাদের মিলন মেলার ঐতিহ্য মন্দির মসজিদ ভেঙে চুরমার করে দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। কি মন্দির মসজিদ ভেঙে দিয়েছে? এ তো ভীষণ অন্যায়। আরে শুধু তাই নয়, কি সমস্ত বড় বড় মেশিন দিয়ে মাটির তলা কেটে মূল্যবান খনিজ পদার্থ বের করার জন্য, পাচার করার জন্য গাড়ির লম্বা লাইন পড়ে গেছে। এই কি খবর শোনালি আমি? হ্যাঁ রে, আমাদের মিলনমালার জমিতে অনেক বহুমূল্য খনন সম্পদ রয়েছে, সেগুলো ওরা লুট করতে চাইছে। না না না, আমরা কিছুতেই তা হতে দেবো না, আমরা প্রতিবাদ করব। তুফান, সেই প্রতিবাদে সামিলে আমিও তোমার সঙ্গে যাব। তাহলে এসো, হাতে হাত রেখে আমরা সবাই মিলে প্রতিবাদ করি। যতক্ষণ দেহে আছে প্রাণ
শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা অন্যায়ের প্রতিবাদ করে যাব। বলো বলো সবাই, প্রতিবাদের ভাষা সবার মনে থাকুক। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোণও ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোণও ছাড়বো না। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। শালা শালা ওই হারামির বাচ্চা তুফানের জন্য আমার সবকিছু জীবনটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। ওই মেলান মেলার জমিতে খনিজ সম্পদ পাওয়ার আনন্দটাই আজ আমার মাটি হয়ে গেল। এদিকে গোদের উপর বিস্ফোরা, আমার সমস্ত 2 নম্বরই ব্যবসার উপর পুলিশের নজর পড়েছে। আর সেই টেনশনে শালা আমার এই মদ খাওয়াটা বেড়েই যাচ্ছে। এই কিন্তু এই টেনশন কারদের কত মদ খাবে ওগুলো সব। খাচ্ছি বেশ করছি কারণ তোমরাই আমাকে মদ খেতে বাধ্য করছো। এলে হেলুয়া তুই আমরা আবার কি করব? যত সব অকর্মেন্ট এই তোমাদের জন্যই আমার ব্যবসার লোকসান হতে চলেছে। অথচ তোমরা এদিকে দাঁত চালানো পাঁচছাড়ামের মতো এখানে দাঁড়িয়ে আছো। এই তো তোমাদের জন্যই আমার 2 নম্বরই ব্যবসা লাল বাতি জ্বলে যাচ্ছে। অথচ মাসের শেষে কাড়ি কাড়ি টাকা, এক্সট্রা কাজের বকরা। তারপর সূর্য ডুবলে মাল খেয়ে ফুর্তির ফোর ছোটানো, তারপর ওই গেল গাজরের মতো আমার সামনে এসে বলবে ভুল হয়ে গেছে বস। শালা ইচ্ছে করছে না এই মালের বদলে তোমাদের মুখে আমি দানা ভরে দেবো, দানা। ইচ্ছে করছে এই সব কটাকে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে একটা একটা করে গুলি করে মারি। আমার ঘুম একেবারে উড়ে গেছে। এই যে ওখানে থামুন ওদের পালা যাবে। অনেকদিন হলো সব কিছু জানার পরও এখনো চুপচাপ বসে আছেন। আর বসে থাকার সময় নেই স্যার। এবার যেভাবে হোক ওই বহিনী শিকার সঙ্গে ব্যবস্থা করুন। তাই সবার আগে প্রয়োজন হলো বহিনী শেখার সঙ্গে তুফানের নামটা মুছে দেওয়া। তাই তো সব থেকে হচ্ছে সবার আগে একমাত্র কাটা হচ্ছে তুফান। একেবারে ঠিকই কথা বলে গেল। আমাদের সর্বপ্রথম কাজ কি জানো অগ্নিশ্বর? ওই তুফান আর বহিনী শিকার সম্পর্কটা একেবারে ভাঙন ধরানো। ধরনের কথা আমি এক পা এগিয়ে গেছি মিস্টার ফিরোজ ব্যানার্জি। আমার এই কুল প্রেম দিয়ে আমি বুঝতে পেরেছি ওদের বিশ্বাস আর ভালোবাসার মাঝখানে চাই একজন মেয়ে মানুষ। কিন্তু এই সময় এই মুহূর্তে তুমি এমন মেয়ে মানুষ কোথায় খুঁজে পাবে? এই অগ্নিশ্বর চ্যাটার্জি যেটাই ভাবে হয় সেটাই ভবিষ্যৎ। তাই তো আমার লোক দিয়ে হক পাঠানো টোপ মেয়েটা একেবারে টাপ করে গেলে নিয়েছে। মোটা টাকার বিনিময়ের অফারে
মেয়েটা এখন শুধু সুযোগ আর সময়ের অপেক্ষায় বসে আছে ওই হোটেল বারে। এই তুই এত এত দারুণ খবর অগ্নিশ্বর। এই অগ্নিশ্বর, এই শোনো শোনো শোনো, কিন্তু আমি জানতে পারি এই সময় ওই মেয়েটাকে কি করবেন জানে? হ্যাঁ, ব্রেক ডান্স করবেন? হ্যাঁ, এতদিন যাকে আমরা যে চেহারাই দেখেছি আজ তার সব কিছু সে আর অন্য কেউ নয় মিস্টার বীরেশ ব্যানার্জি, আমাদেরই ওই মিস্টার মন্ডলের মেয়ে মিস। আমি প্রিয়া, ওই মন্ডলের মেয়ে, কিন্তু আজ থেকে আমি মিস প্রিয়া হয়ে গেছি। প্রিয়া, প্রিয়া, তুমি 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 এই এই আমি কি স্বপ্ন দেখছি নাকি রে? আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় ব্যানার্জি বাবু, স্বপ্ন নয়, দিনের আলোর মতো চকচকে পরিষ্কার। ওই ম্যাডাম নিজের ক্যারিয়ার করার জন্য আজ আমার কোম্পানিতে নাম লিখিয়েছে। আমি বুঝতে পেরেছি আজকালকার সমাজে কেউ কারণ নেই, তাই আমি পিএ হিসেবে ওর চাকরিতে জয়েন করেছি। আমি তোমাকে ও খুব ভালো করেছো প্রিয়া, খুব ভালো করেছো। এই অগ্নিশ্বরের কথা মতো চললে না, তোমার জীবনের উন্নতি কেউ কোনোদিন আটকাতে পারবে না। তোমার সৌভাগ্যের পথটা দেখাবো আমি, কিন্তু উন্নতি তার এমনি এমনি হয় না প্রিয়া, তা আদায় করার কারণে সেটাই তো আমি তোমার কাছে শিখে নেব আর নিজেকে উজাড় করে দেব। তোমার সৌভাগ্যের পথটা দেখাবো আমি। ওই হারামির বাচ্চা তো ভান তোমাকে কাঁদিয়েছে, বাইন শেখা কাঁদাতে চাইছে, ঠকাতে চাইছে আমাকে, তাই আমরা দুজনে হাতে হাত মিলিয়ে ওদের মিলনের স্বপ্নটাকে একেবারে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেব। অগ্নিশ্বর, তুমি তোমার কাজ একেবারে সম্পন্ন করে যাও। এই, কারণ কি জানো, তোমার এই কাজের মধ্যে যত টাকা লাগে আমি তোমাকে সমস্ত টাকা দিয়ে দেব। আর বাকি কাজটা কে করবে জানো? বাকি কাজটা তোমার এই ক্যাম্প প্ল্যানটা তুমি যেমন ভাবে সাজাবে, তার পরিবর্তে তোমাকে সেই রকম ভাবে আমি অনেক টাকা দেব। আর টাকার বিরুদ্ধে যেটা তোমার কোনো অসুবিধা হবে না, সেই বাকি কাজটা আমি একেবারে ফাইনাল করে দেব। তাহলে তুমি আমাকে বুঝিয়ে দাও ঠিক কিভাবে আমাকে কাজ করতে হবে। কাজের কথাটা একেবারে গোপন থাকবে, কেউ জানবে না, শুধু জানবে তুমি আর আমি। তাই আমি খুব ভালোভাবে বুঝে গেছি ঠিক কিভাবে কাজ করতে হবে। এক হাতে ফুল আর অন্য হাতে কাটা, তাই শুরু করতে হবে এবার আমাদের খেলা। সেই খেলা শুরু করার আগে আজ আমরা রঙিন নেশায় একটু মাতিয়ে তুলবো প্রিয়া। তাই ভুলিয়ে দেবো সমস্ত অতীত। তাই তো আমি তো অতীতকে ভুলে যেতে চাই, তুমি হবে আমার ভবিষ্যৎ। তাহলে দেরি করছো কেন ডার্লিং? ধরে ফেলো তোমার এই বর্তমানের হাত। নিশ্চয়ই ধরবো, তোমার এই হাত ধরেই তো আমি জীবন সঙ্গিনী বানাতে চাই। चांद का प्यार रात से लेकर सुबह तक, चांद का प्यार रात से लेकर सुबह तक, सूरज का प्यार सुबह से लेकर शाम तक, मगर मेरा प्यार पहली मुलाकात से आखिरी सांसों तक। ताई नैनों में सपना, सपनों में सजना, सजना पे दिल लग गया कि सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया। नैनों में सपना, सपनों में सजना, सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया, सजना पे दिल लग गया।
বাচ্চা ঢোকাতে চাইছে তোমাকে, আর আমাকে ঢোকাতে চাইছে বইন্নি শিখা। তাই তুমি কি কিছু ভাবছো? না 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 না, বলবে তো শুধু তুমি প্রিয়া, বলবে তো শুধু তুমি। তুমি তুমি কিছু বলবে, বলো। তুমি আজ রঙিন মদের ভাষায় বাজিয়ে তুলবে আমাদের এই হুইস্কি নিয়ে আয়, হুইস্কি। हाँ हाँ আসিয়ে গেছি বাবু, আসিয়ে গেছি। রুস্তম বেরা। কি হলো রে রস্তম? হাওয়া করে কি দেখছিস, হাওয়া করে কি দেখছিস? सर बिल्कुल सर, भूल गए सर, भूल गए। एक बहुत बात ছিল सर, एक बात কি सर, एक शायरी याद आ गई सर, शायरी। শায়রি? हाँ सर, बोलो शायरी। वो किताब बेकार है, वो किताब बेकार है जिसके पास कबार नहीं, वो इंसान बेकार है जिसके पास प्यार नहीं। তোমার কণ্ঠস্বরটা আমার খুব চেনা চেনা লাগছে। हो भी सकता मैम साहब, हो भी सकता है। जिंदगी में इतना लंबा सफर है कि कहीं ना कहीं दोस्त जरूर मिल सकता मैम साहब, जरूर। এই সালসওয়ারে বাচ্চা, এক চলে না তোর মুখের ব্যাগটাই আমি বদলে দেবো। একটা ব্যাগের মুখে বড় বড় কথা। सॉरी सर, सॉरी सॉरी सर। ये अपनी सर ठीक बात बोले थे साहब, ठीक बात बोले थे। हम तो एक सर प्यारा है, हम तो एक सर प्यारा है। ये प्यारा आदमी तो कोई दाम नहीं है ना साहब। हमारा कसूर अपने माफ कर दीजिए। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই নিজের কাজ কর। ঠিক আছে, বিলগুলো নিয়ে ভেতরে চলো, আমরা আসছি। হ্যাঁ যা যা যা। ঠিক আছে স্যার। সালে হারামের বাচ্চাটা আমার মেজাজটাই বিগড়ে দিয়ে গেল। ওই দা ভাই, একটু মোজ মস্তি হয়ে যাবে। তুমি আর চিন্তা করো না। এখন চলো আমরা ভেতরে যাই, তারপরে আমরা এসে আবার মজা করবো, কেমন? বেশ, বাই। খেলা, আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, বদলা আমি নেবই। তুই খুন করার ভয় দেখাবার জন্য কি সবাইকে আমার বাড়িতে ডেকে নিয়ে এসেছিস বলয়? আমি ভাবত দিদি, আমার মেয়ের প্রিয়ার সঙ্গে তোফান যে কাণ্ড করেছে, শুনলে তোমার মাথায় রক্ত উঠে যাবে। অসম্ভব। হ্যাঁ, আমি সবাইকে ডাকতে বলেছি বাবাকে দিয়ে। তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, যতটুকু চিনি তাতে সবাই জানে যে তুফান তুফান গঙ্গাজল আমাদের পবিত্র ছেলে। ইজিম বিজিম, এ তোমার ভুল ধারণা, রাখো তোমার। কারণ একটা খুনির মায়ে ওই মিথ্যে মিথ্যে কথা বলছিস। আমার তুফানের সম্পর্কে তুই মিথ্যে কথা বলছিস। কি প্রমাণ আছে তোর কাছে? আমার তুফানের নামে মিথ্যে কথা বলতে তোর লজ্জা করলো না? লজ্জা করে তো তোমার উচিত। ওই তোফানের মতো একটা কুলঙ্গার ছেলের মা বলই, নিজেকে দিয়ে এই দুনিয়াটার বিচার করতে চাস না। কারণ তোর মতো একটা শয়তান লোকের চরিত্র জানতে আমাদের কারোর কিন্তু বাকি নেই। নেই যদি, তাহলে কি আমার প্রিয়ার চোখের জলটা মিথ্যে? কি বললে? কি বলে তুমি? পিয়া, কি হয়েছে? চুপ করে থাকিস না, বল। পিয়া পিয়া বল, উত্তর দে। পিয়া চুপ করে আছিস কেন? উত্তর দে, কি করেছে আমার তুফান, বল। আমি আমি কি বলবো? বললো দিদি, বলাই মামা, আমার মায়ের গায়ে হাত তুলে তোমাকে আমি এমন মারবো যে হাসপাতালে শুয়ে স্যালাইন টানা থাকবে, স্যালাইন আমার মুখটাই মনে পড়বে। তোফান, আমার দু বাহুতে ফিট করা আছে এমন একটা শক্তি যে দমকল হয়ে জল দেওয়ার কাজ করে এবং ক্রেন হয়ে ভারী ভারী গাড়ি তোলার মতো সাহস রাখে। আমার মাকে অপমান করলে আমি ঢালতে পারি তাজা তাজা রক্ত। আমি তোর কিন্তু রক্ত দেখে ছাড়বো তোফান, সারা জানোয়ার।
তুই আমার মেয়ের সর্বনাশ করেছিস। সর্বনাশ! কি করেছে তুফান? কি করেছে? কি করেছে? কি করেছে আমার তুফান? বল প্রিয়া, বল। চুপ করে থাকিস না। কি বললে? বল, বল কি করেছে? আমি তোমার মেয়ের সর্বনাশ করেছি। সে তখন থেকে তুমি এক কথা বলে চলছে কেন? তখন এই কেন কেন মিথ্যে অভিযোগ করে চলেছ? কেন? কেন তুই আমার তুফানের নামে এত মিথ্যে কলঙ্ক দিচ্ছিস? বল বলে বল, কেন তুই মিথ্যে কলঙ্ক দিচ্ছিস? প্রমাণ চাই, প্রমাণ। আমার চলছেন তো প্রিয়াই হচ্ছে একমাত্র প্রমাণ। প্রিয়া, বল প্রিয়া, বল, বল, উত্তর দে। চুপ করে থাকিস না, বল, বল। আমি হ্যাঁ হ্যাঁ, আমি প্রিয়া। সত্যি আমি তোমাদেরকে সব কথা জানিয়ে দেব। আমি তোমাদেরকে এখানে সবাইকে ডাকতে বাধ্য হয়েছি। কেন? কেন? কি হয়েছে বল, বল। কিন্তু আমার বলতে যে বিশাল লজ্জা করছে। কেন? লজ্জা? কিসের লজ্জা? কিন্তু আমাদের তো জানতে হবে আসল ঘটনাটা কি ঘটেছে। কি আমার ঘটেছে যদি নিজের মুখে বলতে পারছো না? বলো প্রিয়া, বলো কি হয়েছে? বল চুপ প্রিয়া, করে থাকিস না প্রিয়া, চুপ করে থাকিস না, বল। আমাকে নয়, তোমার এই নোংরা মনে ছেলেটাকে জিজ্ঞাসা করো। কেন এতদিন আমার সঙ্গে ভালোবাসার নাটক করে আমার সঙ্গে সহবাস করেছে? তোমরা শুনে রাখো, আমি বাবাকে তোমাদেরকে সবাইকে ডাকা করেছি এই জন্য। সবাইকে বলে দিই, এই যে এই তুফান আমার সর্বনাশ করে ফেলেছে। তাই আমি তুফানের বাচ্চার মা হতে চলেছি। মা! তো তোমরা বিশ্বাস করো, প্রিয়া যা বলে গেল, আমি তা নই, আমি তা নই। আমার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নেই। চুপ কর। চুপ কর। এই নেই যদি, তাহলে কি ওই আমার মেয়ের চোখের জলটা মিথ্যে? মলে মামা, এই তোমরা সবাই মিলে জানোয়ারটার বিচার করো। মলে মামা, আমার মেয়েকে যদি বিয়ে না করে আমি কিন্তু এই জানোয়ারটাকে খুন করব, খুন করব। ছি ছি তুফানটা ছি! এতদিন তোমাকে গঙ্গার জলের মতো পবিত্র ভেবে তোমাকে দেবতার আসনে বসিয়েছিলাম, এতদিন বুঝতে পারলাম তুমি রাস্তা নর্দমার চেয়েও আরো আরো বেশি নোংরা, আরো বেশি নোংরা। প্রিয়া যাস না, প্রিয়া যাস না। আমার কথা শোন, আমার কথা শোন। কি শোনার আছে আর? সব কিছু তো জানার পর নিজেকে পুরুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা করছে, লজ্জা। আমার যাস না, আমার যাস না। আমি যে কিছুতে বুঝতে পারছি না, তোমরা সবাই মিলে আমাকে কেন এমন ভাবছো? কেন কেন? চুপ কর, চুপ কর কুলাঙ্গার। এতদিন তোকে আমরা ভালো ভেবে ভুল করেছি। না, খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। এই মায়ের স্নেহ, মায়া, মমতা, বিশ্বাসকে তুই গলা টিপে খুন করেছিস। আমি বুঝতে পারিনি এই বংশের মুখে তুই এমনি করে চুন কালি মাখিয়ে দেবে। চলে যা তুই আমার সামনে থেকে, কারণ আজ থেকে তোর মতো কুলাঙ্গার সন্তানের মুখ দেখতে আমি চাই না। চাই না। মা গো, তুমি এ কথা বলতে পারলে মা?
আমাকে ভুল বুঝলেও অন্তত তুমি তোমার এই তোমারকে একটু বিশ্বাস করো। ইজিবিজি তোমাকে বিশ্বাস করব, তোমাকে আমি এমন শাস্তি দেব যে তুমি জীবনে ভুলতে পারবে না। তোমাকে তোমাকে বিশ্বাস করি আর আমি ঠকতে চাই না। তুমি তুমি একটা চরিত্রহীন। তোমার এই ব্যভিচারের জন্য যদি পুলিশ এসে হাত করা লাগে জানতে থানায় নিয়ে যায় তবে আমি শান্তি পাবো। কারণ তোমার মতো ছেলেকে আমি ঘৃণা করি। I hate you! I hate you! ঘৃণা ঘৃণা, কি অদ্ভুত ভাগ্য আমার। সবার ঘৃণা এখন আমার এই জীবনের একমাত্র পাওনা। যে প্রিয়াকে আমি মনের মতো স্নেহ করতাম সে আমার চরিত্রে কলঙ্কের দাগ দিয়ে গেল। আমার সাথে এরা সবাই আমাকে ভুল বুঝলো। যে মা আমার কাছে দেবী প্রতিমা, সেই গর্ভধারিণী মা আমার মুখ দর্শন করতে চায় না। যে ছিল আমার স্বপ্নের ফাগুন বউ, সে আজ আমার ভালোবাসায় ঘৃণার তুতু ছিটিয়ে চলে গেল। ঈশ্বর, এখন আমি কি নিয়ে বাঁচবো? ঈশ্বর, কেউ তো নেই আমার পাশে। ঈশ্বর, এই বিশাল পৃথিবীতে যাবে একা। ঈশ্বর, আমি যে একা। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে। বলবো না গো আর কোনো দিন বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমনে হলো? বলেছিলে গো ভালোবাসিব, আজ কেন গো এমনে হলো? এমনে হলো, এমনে হলো। ভুলবো না গো আর কোনো ভুলবো না গো আর কোনো এই বিশাল পৃথিবীতে আমি একা হয়ে গেলাম। ঈশ্বর, এখন তুমি আমাকে পথ দেখাও ঠাকুর। আমি কি দিয়ে বাঁচবো? কি দিয়ে বাঁচবো? এই জীবনে বেঁচে থাকবো না মরে যাবো? আমি জানতে চাই আর কতদিন তুই ওই একটা হাওয়া দেখে ঝড়ের সঙ্গে তুই তুফানের সঙ্গে তুই নিজের জীবনটাকে একেবারে শেষ করে দিবি?
জানো তো ড্যাডি, আমার ভাগ্যটা না ভীষণ ভীষণ খারাপ। কার কাছে একটুখানি স্বপ্ন আশা করব, সেখানেও স্বার্থপরতা। কখনো 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 পরিবারের সুখের জন্য নিজেরই মূল্যবান সম্পর্কটাকেও একেবারে শেষ করে দিতে হয়। আর আর ওই সব পুরনো স্মৃতিগুলো তোর মনে রেখে কি লাভ রে বৈনিশিকা? মনে রাখার ভুলে যাবার মাঝে শেষ কথাটা হলো পড়ে যাওয়া। কিন্তু আমি তোকে হেরে যেতে দেবো না রে মামনি, আমি তোকে হেরে যেতে দেবো না। আর সেই যে তোর ভবিষ্যৎ, সেই অগ্নিশ্বরকে তুই তুই ওই চোলার পথরে ওই তুফান ছেলেটাকে একেবারে ভুলে যাবে, ভুলে যা। ভুলে যাব? ভুলে থাকার চেষ্টা করাটা যে কতটা কষ্টে, সেটা কাউকে না হারানো পর্যন্ত বোঝা যায় না ড্যাডি, বোঝা যায় না। আমি ওসব কিছু বুঝতে চাই না রে, আমি ওসব বলতে পারছি না। সব কষ্ট ভুলে গিয়ে তুই 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 ওই নম্বর তুফানের গায়ে একেবারে জুতো মেরে ওই অগ্নিশ্বর চ্যাটার্জিকে তোকে বিয়ে করতে হবে। কিন্তু ড্যাডি, আমি ভাবতে পারছি না তুমি কেন বারবার অগ্নিশ্বর চ্যাটার্জিকে বিয়ে করার জন্য আমাকে চাপ দিয়ে চলেছো। চুপ, দেওয়ালেরও কান আছে, তাই চাপ দেওয়ার কারণটা চুপচাপ জেনে নাও। পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। বাপ? তুমি কার বাপের কথা বলছো? আর আবার তোমার ড্যাডি শ্রীযুক্ত ব্রেস ব্যানার্জি। ড্যাডি? বহু পুরনো পাপের সাক্ষী আমি একা। এই, আমি আজ আজ আমি সবকিছু জানতে চাই। তুমি আমাকে বলো কিশোর, আমাকে তুমি বলো। অসম্ভব, অসম্ভব। এই পূর্বের সত্য কথা অনুযায়ী তুমি তুমি এসব কথাগুলো বলতে পারো না। তুমি একটু আমার আবেগটা বোঝার চেষ্টা করো না অগ্নিশ্বর। আবেগ আবেগ দিয়ে কি হবে যদি নিজের বিবেকটাই ঠিক না থাকে? একদম ঠিক, একদম ঠিক বলেছো অগ্নিশ্বর। বিবেকটা হলো মানুষের আসল সত্য। তাই আজ আমি সত্যি কথাটা তোমার কাছ থেকে শুনতে চাই। বড় বড় ভালো কথা বলেছো, বলেছো বড় ভালো কথা বলেছো। ওই মুরগির ডিমের বাচ্চা হলে মুরগি হয়, কিন্তু কিছু কিছু মানুষের পেট থেকে বাচ্চা হলে সে মানুষ হয় না, তাকে মানুষ করতে হয়। তাহলে সেই মানুষের কাজটা এখন আমি করেই ফেলি। না 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 অগ্নিশ্বর, তুমি তুমি আমার উপর ভরসা রাখতে পারছো না অগ্নিশ্বর। কি করে করি বলুন তো? রণে বনে জলে জঙ্গলে নয়, যার বাড়ির মধ্যে পদবিষ্ট হয়ে পুণ্যার্থীর দল মারা গেলেন, সেখানে বাবা লোকনাথ তাদের বাঁচাতে পারলেন না, আর সেখানে মানুষকে কি করে ভরসা করা যায়? হ্যাঁ, আমি কিন্তু আসল কথাটা শুনতে চাই অগ্নিশ্বর। আমার কথার নকল কিছু থাকে না বহেন নিষেধা। তাহলে শোনো, আজ থেকে বহু বছর আগে তোমার এই ড্যাডি ওই জীবনপুর গায়ের জমিটা অন্যায়ভাবে দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে, আর তাদেরই অপকর্মের বিরুদ্ধে যাদের প্রতিবাদের নেশায় ফেটে পড়ে ওই ঈশ্বর বিশ্বাস, তাকে মিথ্যে কেসে জেল ফাটায় এই ব্রেস ব্যানার্জি। ড্যাডি, এত বড় পাপ করে তুমি থামা চাপা দিতে চাইছো? আজ আমি নিজের মুখে সব কথা বলতে চাই। ওই জেল থেকে ভাড়া ছাড়া হওয়ার পর আমি নিজে বাঁচার জন্য আমার ওই ভাড়াটে গুন্ডাগুলো এই ঈশ্বর মাস্টারের মাথায় এমন ভাবে যে আঘাত করলো না, আর সে শালা প্রাণে বাঁচলেও একেবারে পাগল হয়ে গেল। বাকিটা আমি এই বলি, আর সেই কাজে প্রতিবাদ করে আপনার ভাই, কিন্তু আপনি আপনার ভাইকে এমন চড় মারেন যে ওই হাসপাতালের পথে নিয়ে যেতেই তার মৃত্যু হয়। ড্যাডি, ড্যাডি, আমি এসব কি শুনছি? তুই বিশ্বাস কর রে মামুনি, তুই বিশ্বাস কর। এইসব আমি কিছু করতে চাইনি, কিন্তু কিভাবে যে কিরকম হয়ে গেল সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি রে মামুনি। তুমি একটা খুনি আসামি, যে নিজের ভাইকে মেরে ফেলতে পারে, সে আমার ড্যাডি। ছি, ছি, ছি। তোর কথা আমি সম্পূর্ণ ভাবছি রে, সম্পূর্ণ ভাবছি। ওই জেল খাটার পর থেকে সেই ঘটনার জানিস রে মামনি, জানি সেই ঘটনার একমাত্র শাস্তি হলো এই অগ্নিশ্বর চ্যাটার্জি। আর আর সেই সাক্ষী কেউ জানে না।
আর ও যদি একবার সব কথা বলে যায় না, তাহলে আমার সারা জীবন একেবারে জেলের খানি টানতে টানতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এতদিন আমি কাউকে কিছু বলিনি, কিন্তু কিন্তু এই জীবনে যদি আমি বহির্নিশিখাকে না পাই, তাহলে আপনার এই সমস্ত কুকীর্তির কথা আমি কিন্তু পুলিশকে জানাতে এ তুমি কি বলছো অগ্নিশ্বর? এখন এখন আমি কি করব? এই মুহূর্তে কি আমার করা উচিত? আমি যে এক কঠিন অগ্নি পরীক্ষার সামনে পড়ে গেলাম। ওরে বহিনী শেখা, শোন শোন শোন, এই তোর তোর একটা ডিসিশনের উপর নির্ভর করছে আমার এই ভবিষ্যৎ। ড্যাডি, যদি তোর ড্যাডির ভালো চাস আর আমাকে ভালোবাসিস, তাহলে কোনো দ্বিধা বদ্ধ না করে তুই এই অগ্নিশ্বর চ্যাটার্জির সঙ্গে বিয়ে করে একেবারে সংসার কর। যদি তুই না করিস, তাহলে তোর এই ড্যাডি একেবারে কি করবে জানিস? কি করবে জানিস? এই নিজের কপালে নিজেই পিস্তল ঠেকিয়ে একেবারে সুইসাইড করবে। ড্যাডি, আমার ডেডির আমি কোনো ক্ষতি করবো না বহির্নিশিখা। তুমি শুধু একটিবার বলো আমাকে আমাকে ভালোবাসো। কি করে বাসবো ভালো? ভালোবাসার কষ্ট পেতে পেতে চোখের জলে সারা বালিশ ভিজে যায়। বহির্নিশিখা, চোখের জলগুলো ভেঙান, তাই তো যাদের জন্য ঝরে পড়ে তারা সেই চোখের জলে মন্ত্র দিতে জানে না। কিন্তু কিন্তু আমি তোমার মুখে হাসি ফোটাবো বহির্নিশিখা, আমি তোমার মুখে হাসি ফোটাবো। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না অগ্নিশ্বর। মেয়েদের মনটা বড় বেশি সরল বলে সেই সুযোগ নিয়ে তাদেরকে অনেকই ঠকায়। এতটাই যখন অবিশ্বাস, তখন দুঃখগুলো লুকিয়ে রাখাই ভালো। কি লাভ, কি লাভ অন্যকে বলে? শোনার মতো গানটা থাকলেও মনটাও যে আজ মরে গেছে। তাহলে বেঁচে কি লাভ? মিট মিট করে জ্বলতে থাকা শেষ জোনাকির মতো আমিও একদিন নীরবে নিভে যাব। না অগ্নিশ্বর, না, এইভাবে চলে যাওয়ার কথা তুমি একদম বলবে না, একদম বলবে না। এতদিন বলিনি, কিন্তু আজ বলছি শোনো। নবাব নন্দিনীর অধিকারটা পেয়েছো তুমি শুধু আমার জন্য। কি বললে তুমি? এতদিন বলি, আজকে তুমি জেনে রাখো এ তুমি কি বলছো? আমার নিজের বাড়িতে থাকার অধিকার তুমি তোমার কে? আমি আমি কি তাই না? ও বছর আগে তুমি এই রাজপ্রাসাদের বদলে কোথায় থাকতে জানো? কোথায়? ওই একটা অন্ধকার গলিতে, সাথে ঘরের মধ্যে। কি বলে অন্ধকার গলিতে? এসব তুমি কি বলছো অগ্নিশ্বর? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সবটা জানতে চাই না বহির্নিশিখা, সবটা জানতে চাই না। তোমার বয়স তখন ঠিক ওই 3 কি 3.5, আর আমার বয়স ওই 10 কি 12। আমি তোমাকে সব সময় ওই ওই অন্ধকার গলিতে আমি তোমাকে খেয়াল রাখতো বহির্নিশিখা। তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে যাবে অগ্নিশ্বর? আজকে তুমি আমাকে পাগল ভাবছো তাই না? যেদিন সত্যিটা বুঝবে সেই দিন আমাকে খুঁজবে। তার আগে সেই ছবিগুলো দেখলে বুঝতে পারবে আমি মিথ্যে কিছু বলিনি। আমি কি দেখছি? ছোটবেলায় কোনো একটা অন্ধকার গলিতে আমি পড়েছিলাম। তখন ব্যানার্জি ভূতাতে আমি এলাম কি করে? সেই দিনে সেই আমের সঙ্গে আজকের আমি সম্পর্ক কি? বলো অগ্নিশ্বর, তুমি চুপ করে থাকো না, তুমি বলো। সময় হলে আমি তোমাকে সব বলবো বহির্নিশিখা, তুমি শুধু এইটুকু জেনে রাখো, এই আমার জীবনে যদি তোমাকে আমি না পাই, তাহলে তোমার জীবনটা হয়ে উঠবে একেবারে জেলখানা। আর সেই সঙ্গে তোমার ওই দুর্গের নাগর, ওই হারামির হচ্ছে তোমার লাশটা ভেসে উঠবে।
কাণ্ড ঘটতে চলেছে বই না। কি হয়েছে ড্যাডি? এই তুই যদি এই বিয়ের ব্যাপারে রাজি না হোস তাহলে তাহলে কি জানিস রে বই নিছে? তাহলে কি জানিস ওই অগ্নিশ্বর চ্যাটার্জি ওই লোকাল থানায় আমার বিরুদ্ধে নালিশ চালাবে নালিশ। ইস, তোর তোর একটা কথার উপর নির্ভর করছে। তুই কি চাস রে? তুই কি চাস তোর ড্যাডি সারা জীবন জেল খাটুক? আমি কি কখনো তা করতে পারি ড্যাডি? সমাজের সবাই যখন আমার আগুন দিকে তাকিয়ে বলবে তোর তোর কি তখন খুব ভালো লাগবে রে বহিরি শিখা? কোনো মেয়ে কি চায় তার বাবার ক্ষতি হোক? তাহলে তাহলে কেন মামনি তুই তুই এই বিয়েতে রাজি হচ্ছিস না রে মামনি? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি আমি হতে পারি, তবে এক শর্তে। হ্যাঁ হ্যাঁ, বল 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 রে মামনি বল। তোর আমি যে কোনো শর্ত মানতে আমি রাজি আছি রে মামনি, বল বল বল। তুই যা চাইবি আমি তোকে সব দেবো, বল 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 তোর কি দাবি আছে এমন কিছু বল। তুমি আমাকে কথা দাও ড্যাডি, তুমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করবে। প্রায়শ্চিত্ত? হ্যাঁ। আমি কি করেছি রে যে আমাকে এমন কিছু প্রায়শ্চিত্ত করতে হবে? বল কি প্রায়শ্চিত্ত করতে হবে, বল বল বল। জীবনপুর গায়ে যাদের জমি তুমি জোর করে দখল করে আছো, সেই তাদের জমি তাদের হাতে তুমি তুলে দেবে। কথা দাও ড্যাডি, কথা দাও আমাকে। আমি আর তুমি দ্বিধা করো না ড্যাডি, আমি আমি তোমাকে কথা দিচ্ছি অগ্নিশ্বরকে আমি বিয়ে করব। তুমি শুধু আমার এই কথাটুকু রাখো ড্যাডি, প্লিজ ড্যাডি, প্লিজ। বেশ 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 বেশ, তবে তাই হোক। তুই যদি তাকে বিয়ে করিস আর তাতে যদি তোর কোনো অসুবিধা না হয় তাহলে আমি তোকে কথা দিচ্ছি রে, কথা দিচ্ছি। আর আর আমি ভবিষ্যতে এমন কোন কাজ কোনোদিন করব না। আমি আমার জীবনটাকে একেবারে শুধরে নেব রে মামনি, শুধরে নেব। তাহলে আমি তোমাকে কথা দিলাম ড্যাডি, আমি তোমাকে কথা দিলাম আমার জীবনের সমস্ত ভালোবাসাকে ভুলে গিয়ে ওই তুফানের সমস্ত স্মৃতি মন থেকে মুছে ফেলে তোমার পছন্দের পাত্র ওই অগ্নিশ্বর চ্যাটার্জিকে আমি বিয়ে করব, বিয়ে করব। মায়ের উপরে তোলে তোরা এত অভিমান, সেদিনের সেই ঘটনা ঘটার পর থেকে আজ তোর বাড়ি ফিরে এলি না। ওরে ওরে ওরে, মায়ের কথাটা শুধু শুনলে, মায়ের মনের ব্যথাটা বোঝার চেষ্টা করলে না। ওরে খোকা, কোনো মা কি পারে তার গর্ভে ধরা সন্তানকে ছেড়ে বেঁচে থাকতে? পারে না, পারে না। ফিরে আয়, খোকা, তোফা, ফিরে আয়। ইতিহাস কখনো ফিরে আসে না, সে জীবনের গল্প হয়ে থেকে যায়। ওগো, এসব তুমি কি বলছো? যা সত্যি তাই বলছি। এই যে অশুভ শক্তির আসির উল্লাস চিরকাল চিরকাল অন্যায় তার পথ হয়ে থেকে যায়, তাদের কৃতদাস হয়ে থেকে যায়। তাই সত্যের উপর বিশ্বাস রাখতে হয় কল্যাণী, কারণ মিথ্যার তো কোনো দাম থাকে না। তুমি যে কি বলতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারছি না গো। বুঝবে কি করে? জন্ম দিলেই যেমন মা হওয়া যায় না, বাবার কর্তব্য পালনে বাবা হওয়া যায় না। নিজের ছেলেকে বিশ্বাস করতে হয় কল্যাণী, নিজের ছেলেকে বিশ্বাস করতে হয়। এতদিন পরে তুমি আমার নাম ধরে ডাকলে?
আমার কথা আমার সঙ্গে আমি তো কোনোদিন ভুলে যাইনি কল্যাণী। জীবনের এক অনিবার্য কারণে হয়তো তোমাদের পাশে এসে থাকতে পারিনি, ভালো বাবা বা যোগ্য স্বামী হতে পারিনি, কিন্তু কিন্তু আমার এই অন্তর থেকে তোমাদের তো কোনোদিন ভুলে যাইনি কল্যাণী, কোনোদিন ভুলে যাইনি। তাহলে এতগুলো বছর ধরে কেন তুমি আমাদের সাথে সংসারে থাকোনি? আমাদের আমাদের কাছে তুমি আসোনি কেন? তাহলে তুমি দিনের পর দিন পাগলের মধ্যে পথে পথে ঘুরে বেরিয়ে নিজেকে কষ্ট দিয়ে আমাদেরকে দুঃখ দিয়েছ। সেই দুঃখের আগুনে যে আমি নিজেও পুড়ে ধূপের মতো তিল তিল করে ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে গেছি কল্যাণী। সেটা কেমন সত্য যে সন্তান জন্মের পর থেকে বাবা স্নেহ মায়া মমতা পায়নি? সেটা কেমন সুখ! জানো কল্যাণী, জানো, আমি যদি সেদিন পাগল সেজে না ঘুরে বেড়াতাম, ওই শয়তানটা আমার জীবনটাকে তো জেলখানা বানিয়েছে, আর সেই হিংসা পরায়ণ হয়ে আমার সন্তানটাকেও যে তারা মেরে ফেলতো। এত বড় একটা নির্মম সত্যকে তুমি এতদিন ধরে তোমার বুকে চেপে রেখে শুধু কষ্ট পেয়েছ। সত্য মিথ্যার আজ কি দাম আছে কল্যাণী? তা যদি থাকতো তাহলে আমি বুকে রক্ত দিয়ে বলতে পারতাম, ওরে তোফান, তোর সাথে যে আমার রক্তের সম্পর্ক। তাহলে সেই সম্পর্কের কথা তুমি এখন বলে দিচ্ছ না কেন? কেন জানো? তুফান যে আগুন নিয়ে বুকে চলছে, সে আগুনে হয়তো এই সমাজকে পুড়ে ছারখার করে দেবে, নয়তো নিজের আগুনে সে নিজেই পুড়ে শেষ হয়ে যাবে কল্যাণী, নিজেই পুড়ে শেষ হয়ে যাবে। ওগো তুমি এমন করে বলো না গো, তুমি চুপ করো, তুমি চুপ করো। তোমার এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা, তোমাকে সব সহ্য করতে হবে কল্যাণী, কারণ আমার জীবনের 25টা বছর আমি বিসর্জন দিয়ে এসেছি শুধু আমার ছেলেটা যাতে প্রাণে বেঁচে থাকে। শুধু দূর থেকে ওকে আমি আশীর্বাদ করেছি, তবু কোনোদিন কাছে এসে বলতে পারিনি, একটিবার বলতে পারিনি, ওরে তোফান, তুই আমার হতভাগ্য সন্তান। তাহলে তাহলে কেন তুমি তোমার সেই পরিচয়টা ওকে দিয়ে দিচ্ছ না? বলতে পারিনি ভয়ে, কারণ যে প্রতিবাদের আগুন নিয়ে ও জন্মেছে, সেই প্রতিবাদে হয়তো এই সমাজটাকে পুড়ে ছারখার করে দেবে, আর নয়তো নিজের আগুনে সে নিজেই ছাই হয়ে যাবে। তাই তাই হাজার চেষ্টা থাকলেও বলতে পারিলে ঈশ্বরচন্দ্র বিশ্বাস হলো ওই জল তুফানের জন্মদাতা পিতা। কি বলেন? ঈশ্বরচন্দ্র বিশ্বাস, মিস্টার চৌকিদার, আপনি আমার বাবা। বাবা মানে ছোট্ট দুটো শব্দ, কিন্তু এর বিশালতা যে কত বড় বোঝেন কাকে বলে বাবা। বাবা মানে আশ্রয়, মাথার উপর এক টুকরো ছাদ, বাবা মানে বটল বৃক্ষ, বাবা মানে পিণ্ডের স্পন্দন। আমি সবই বুঝি, কিন্তু চুপ করুন। এতদিন কোথায় ছিলেন? আমি যখন নিঝুম নিশুতি রাতে বাবার কথা ভেবে একা মুখ লুকিয়ে ঘুমড়ে ঘুমড়ে কেঁদেছি, তখন তো কেউ আলতো করে চুমু খেয়ে আমার চোখের জল মুছিয়ে দেয়নি। আপনার তো জানা উচিত ছিল, বাবা ছাড়া যেমন মাঝে নৌকা চলে না, তেমন বাবা ছাড়া একটা সন্তানের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কতটা কষ্টে। এই দুনিয়াতে যার বাবা নেই, সেই একমাত্র বোঝে তার বাবার ভালোবাসা কত প্রয়োজন। তুই আমার কথা শোন বাবা, তুই আমার কথা শোন। তুমি কোনো কথা বলবে না মা, তুমি কোনো কথা বলবে না। যে দায়িত্বহীন লোকটার অপদার্থতায় তার স্ত্রীকে সদবা হয়েও বিধবার বেশি থাকতে হয়, নিজের সন্তানকে পিতৃ স্নেহ থেকে বঞ্চিত করা হয়, সে কি মানুষ নামের যোগ্য?
তুই আমাকে অমানুষ ভাবার আগে তোর সব বৃত্তান্ত জানা দরকার রে তুফান। কি জানাবেন আপনি, কি জানাবেন? একটা ছেলের কাছে বাবা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, সকল আবদারের আড়ালে থাকা এক মহানায়ক। তুফান, যে কোনো বাবা যতই গরিব হোক না কেন তার সন্তানকে সাধ্য মতো অন্য সন্তানের চেয়ে ভালোবেসে বড় করতে চায়। সেখানে সেখানে আপনি আমাকে গঞ্জনাই করেননি, প্রতারণাই করেননি। আমার শৈশবটাকে আপনি গলা টিপে খুন করেছেন। আমি তো তোকে সাধ করে কষ্ট দিতে চাইনি রে তুফান। তবু তো সেই কষ্টগুলো আমাকে শৈশব থেকে বুকে করে বেড়াতে হয়েছে। ছোটবেলায় সব ছেলে মেয়েরা যখন নতুন জামা কাপড় পরে ঘুরে বেড়াতো, আমি তখন দূর থেকে ফেল ফেল করে দেখেছি। পুজো পার্বণে ওরা যখন ঘুরতো তখন আমি বাবার জন্য মুখ লুকিয়ে ঘুমরে ঘুমরে কেঁদেছি। আমি তোকে বলছি, তোর বাবা তোকে ইচ্ছে করে কষ্ট দিতে চায়নি। এর পিছনে বিরাট একটা কারণ আছে। কি এমন কারণ থাকতে পারে মা, কি এমন কারণ থাকতে পারে যার জন্য এক বাবা তার সন্তানকে পিতৃ পরিচয় না দিয়ে ওই আবর্জনা ফেলার মতো ওই সারগাদার স্তূপে তার শৈশবটাকে ছুঁড়ে ফেলেছে? তুফান, তোকে আমি তো সব জানাবো রে তুফান। তুই যে এই জমি লড়াই লোকের নেতৃত্ব দিচ্ছি না, সেটা আমি অনেক আগে 25 বছর আগে দিয়েছিলাম, কিন্তু সেই শয়তান চক্রান্ত করে আমাদের মিথ্যা জেলে পাঠিয়ে দিয়েছিল রে। চক্রান্ত? এইসব আমি কি শুনছি মা? হ্যাঁ তুফান, আর সেই চক্রান্তের কথা শুনলে আজ এই মুহূর্তে তোর সমস্ত অভিমান দূরে চলে যাবে। জেল থেকে ছাড়া পাওয়ার পর সেই লোকটা গুন্ডা লাগিয়ে তোর বাবাকে মেরে ফেলার চেষ্টা। বলে মা, কি বলে? গুন্ডা লাগিয়ে খুনের চেষ্টা? ওরবা ঠিক কোথায় বলেছে রে তুফান। ভাগ্য চক্রে সেদিন আমি বেঁচে থাকলেও নিজেকে আড়াল করার জন্য আমি পাগল সেজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছিলাম। কেন জানিস? সেই শয়তানরা যেন হিংস্রপ্রাণ হয়ে তোর যেন কোনো ক্ষতি না করে। আমার জীবনে যা ক্ষতি হয়েছে তা কোনোদিন পূরণ হবার নয়, কিন্তু যে শয়তানটা এত বড় অন্যায় করে এখনো পর্যন্ত শাস্তি পায়নি তাকে আমি নিজের হাতে উচিত শিক্ষা দেব, উচিত শিক্ষা। আমি জানতে চাই, বলো কে সেই কালপ্রিট? বলবো রে তুফান, তোকে আমি আজ সব বলবো। তার আগে তুই আমাকে একটিবার বাবা বলে ডাক। আমার এই স্নেহ শীতল বুকটাই একবার আয়। আমি কথা শোন লক্ষ্মী, শোনো বাবা আমার, তোর বাবা তোকে ডাকছে। যা তোর বাবা বাবা মানে সকল গল্পের পর্দার আড়ালে লুকিয়ে থাকা এক মহানায়ক। আর তোর মায়ের এই সুন্দর অভিনয়টা তুই কোনোদিনও ধরতে পারিস নি রে খোকা। আমি এতদিন ধরে বিধবার বেশে থাকলেও তো চোখে আড়াল করে আমি আজও এখনো স্মৃতিতে সিঁদুর পরি। আর এটাই হলো এই মায়ের মহিমা। সে মহিমা ঋণ কোনোদিন শোধ হবার নয়। এবার যেন তুমি তোমার কথা রাখো বাবা। বলো
বলো কে সে শয়তান? বলবো রে তোফায়েল, বলবো, আমি তোকে সবই বলবো, কিন্তু তার আগে তুই আমায় কথা দে, আমার পরামর্শ ছাড়া তুই ওর বিরুদ্ধে কিচ্ছু করবি না। আমি কথা দিলাম বাবা, কথা দিলাম, তোমার অনুমতি ছাড়া আমি ওই শয়তানদের বিরুদ্ধে কোনো কিছু প্রতিবাদের অ্যাকশন নেব না। তাহলে শোন রে তোফায়েল, সেই ষড়যন্ত্রকারী চক্রান্তিকারী নাম হলো সোরের বাচ্চা শয়তান ব্রেস ব্যানার্জি। কি বললে বাবা? ব্রেস ব্যানার্জি? না না না, এ কিছু হতে পারে না। যে কালপিটার জন্য আমাদের পরিবারের সুখ শান্তি ভালোবাসা সব শূন্য ভিন্ন হয়ে গেছে, সেই শয়তানটার বিরুদ্ধে আমি নেব উচিত অ্যাকশন। তাকে আমি নিজের হাতে দেব উচিত শিক্ষা। ওই শিক্ষা দেওয়ার আগে এই ধরো বিয়ের কার্ড। বিয়ের কার্ড? আর মাত্র 7 দিন পর ওই বহিনী শেখা ব্যানার্জির বিয়ে হতে চলেছে। বহিনী শেখা? হ্যাঁ, দুঃখে দেখেছি নিত্য, পাপের দেখেছি নানা ছলে, অশান্তির ঘুরিনি দেখেছি জীবনে স্রোত পেলে, জীবনে স্রোত পেলে। ঈশ্বর, তুমি এবার বলে দাও, এ অভাগা তুফানের ভাগা নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে কোন করে গিয়ে তুমি কাঁদছো দোকানদার? চিরদিন আধার